শান বাংলা এবং সেই চ্যানেলে একটা শো হচ্ছিল যার নাম হচ্ছে লাখ টাকার লক্ষ্মী লাভ। ওনাদের কাছ থেকে একটা ফোন কল আসে, আমি অডিশনে সিলেক্ট হয়েছি এবং সেটা জানায়। নমস্কার, আমি সুমি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদেরকে আমার জীবনের অনেক বড় একটা কথা শেয়ার করব, যেটা জানি না তোমাদের কাছে সেটা কেমন লাগবে, তবে আমার কাছে সেটা অনেক বড় একটা কথা। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার জীবনের এত বড় আনন্দ, এত বড় খুশির কথাটা। কথাটা আগের বছর, প্রায় এখন চলছে ডিসেম্বর মাস, আর আগের বছর মানে 2024 সালের ডিসেম্বর মাসের কথা আমি আপনাদেরকে বলছি। ডিসেম্বর মাসের 3 তারিখে আমি আর আমার মা মানে শাশুড়ি মা দুজন টিভি দেখতে বসেছিলাম। হঠাৎ টিভির চ্যানেলগুলো স্ক্রল করতে করতে একটা চ্যানেল আমাদের চোখের সামনে পড়ে, যেটা হচ্ছে শান বাংলা, এবং সেই চ্যানেলে একটা শো হচ্ছিল যার নাম হচ্ছে লাখ টাকার লক্ষ্মী লাভ। তখন ওই শোটা 3 দিন শুরু হয়েছিল মাত্র, মানে ডিসেম্বরের 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এবং শোটা আমাদের চোখে পড়ে 3 ডিসেম্বর 3 তারিখে। তো ওই দিন আমি আর মা ওই শোটা দেখতে বসি এবং দেখতে দেখতে শোটা অনেকটা মজাদার লাগে এবং খুব ভালো লাগে শোটা। এবং শোটা দেখে মনে হলো যে না, এই শোটাতে আমরাও অংশগ্রহণ করলে আমরাও এই শোটাতে খেলতে পারবো। তো যাই হোক, আমারও মনে অনেকটা কৌতূহল হয় যে এই শোয়ে কিভাবে যেতে হয় খেলতে, বা কিভাবে অডিশন দিতে হয়, বা কিছু অনেক প্রকার আমি ইউটিউবে সার্চ করেছি। কিন্তু তখন যেহেতু ওই শোটা একদম নতুন, মাত্র 3 দিন চালু হয়েছিল, সেভাবে ইউটিউবে কোনো রকম খবর দেওয়া নেই যে কিভাবে যেতে হবে বা কিভাবে অডিশন দিতে হবে। তখন আমি অনেক খোঁজাখুঁজি করতে করতে প্রায় 15-16 দিন হয়েই গেছে, 15-16 তারিখ। তারপরে আমি 2 দিন পরে ভাবলাম যে হয়তো আমি আর অডিশন দিতে পারবো না, কিভাবে যেতে হয় আমি সে রাস্তাটা জানতাম না। তারপরে প্রত্যেক দিন তো রেগুলার শান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভ আমরা দেখতাম। তো একদিন হঠাৎ টিভি দেখতে দেখতে টিভিতেই অ্যানাউন্স করে, মানে ওই লক্ষ্মী লাভ চলাকালীন অ্যানাউন্স করে যে একটা ফোন নাম্বার দেয়, হোয়াটসঅ্যাপে নাম্বার, এবং তাতে আমাদের নাম, ঠিকানা, বয়স এবং মোবাইল নাম্বার আর আমাদের একটা ফটো পাঠাতে হবে যদি অডিশন দিতে আমরা ইচ্ছুক থাকি। তো সেই মতে আমি সেরকমভাবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে আমার মোবাইল ফোন থেকে আমি একটা ফর্ম ফিল আপ করি, আমার নাম, ঠিকানা, বয়স এবং আমার ছবি আর ফোন নাম্বার দিয়ে। তো যাই হোক, এটা করেছি হয়তো 17-18 তারিখ বিকেলের দিকে 4টে-5টা নাগাদ আমি ফর্মটা ফিল আপ করেছি। তারপরের দিন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে বাড়িতে অনেক লোকজন খাওয়া দাওয়া করছিল। তো ওই দিন দুপুর 12টা-12:30 নাগাদ আমার কাছে একটা ফোন কল এসেছিল এবং আমি এতটা ব্যস্ত ছিলাম যে কখন ফোনটা বেজে গেছে আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, যখন আমি 2-2:30 নাগাদ আমার ফোনটা চেক করি, যে দেখি আমার ফোনে একটা আননোন নাম্বারে ফোন কল এসেছিল এবং যেটা আমি রিসিভ করতেই পারিনি। তারপরে ট্রু কলার দেখাতে আমি বুঝতে পারলাম যে সেটা শান বাংলা থেকেই কলটা এসেছিল। তো আমি তো অনেকটা মানে আফসোস হচ্ছে আর অনেকটা আনন্দও হচ্ছে যে আমি অডিশান দিয়েছিলাম। এবার অডিশান দিনে অডিশানের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং যেখান থেকে ফোন কল এসেছিল এটা একটা আনন্দের কথা, এবং আমি রিসিভ করতে পারিনি, এটা আরও একটা দুঃখের কথা। তো যাই হোক, এরকম করে বিকেল 4টে নাগাদ আমি ওই নাম্বারে আমি কল ব্যাক করি। তো হয়তো আমি ভাবলাম যে হয়তো কল নাও রিসিভ করতে পারে, যেহেতু ওনারা একবারই কল করেন। তো যাই হোক, সেদিন আমার ভাগ্যটা এতটাই ভালো ছিল। এখানে ভাগ্য ভালো কেন বলছি আমি তোমাদেরকে পরে বলছি। তো এতটাই ভালো ছিল, ওনারা আমার কল রিসিভ করেছিল।
তারপরে আমি বললাম যে আপনারা ফোন করেছিলেন এবং আমি ফোনটা রিসিভ করতে পারিনি। তো ওরা বলছে যে ঠিক আছে, এরপরে আবার তোমার কাছে কল যাবে, তখন অবশ্যই রিসিভ করো। তো এরকম করে ওরা ফোনটা রেখে দিল। তো আমি তারপরের দিন থেকেই আমার কাছে আর মানে আমার চোখে ঘুম চলে গেছে, কখন ফোনটা আসবে। আমি যেখানেই যাচ্ছি আমার ফোনটা সঙ্গে নিয়ে যাচ্ছি। আর আমাদের বাড়িটা গ্রামে, আমরা যে কোনো কাজকর্ম করি না কেন আমরা পুকুর ঘাটে যাই থালা বাসন ধোয়াধুয়ি করার জন্য, এবং ফোনটা ওখানেও নিয়ে যাচ্ছি। যদি বাই চান্স ফোনটা আসে আর আমি যদি না রিসিভ করতে পারি কি হবে, এটাই আমার মনের মধ্যে একটা ওখানে খেলতে যাওয়ার একটা আলাদা রকমের স্বপ্ন গেঁথে নিয়েছিলাম। তো জানি না ওখানে খেলতে গিয়ে কি হবে না হবে, কিন্তু আমার ওখানে খেলতে যাওয়ার প্রচণ্ড ইচ্ছে ছিল। তাই তো এরকম করে প্রায় 15-20 দিন কেটে গেল, আমার কাছে কোনো ফোন কলই আসেনি। প্রায় 25-26 দিন মতো পরে আমার কাছে একটা ফোন কল আসে এবং আমি ওখানে অডিশান দিই। মানে আমার ব্যাড লাক, আমি ওই অডিশানে অংশগ্রহণ করতেই পারিনি। মানে আমার কাছে আমাকে যা যা প্রশ্ন করেছিল আমি উত্তর দিয়েছিলাম, কিন্তু ওনাদের আমার উত্তরটা হয়তো পছন্দ হয়নি। যাই হোক, আমাকে ওই অডিশানে ওনারা নেননি। তারপরে আমার তো যাওয়ার ইচ্ছে প্রচুর ছিল, তাই আমি মনটা পুরো ভেঙে গেছিলো। আর সেকেন্ডবার আমি আমার বাড়ির আশেপাশে আমার ননদ, আমার দিদি যার ফোন পেয়েছি তাদের ফোন থেকেই আমি আবার ফর্ম ফিল আপ করেছি, তৃতীয়বার করে ফর্ম ফিল আপ করেছি। তো এরকম করে আমার কাছে ফর্ম ফিল আপ করার পরে প্রায় 3 মাস কেটে যায়, আমার কাছে কোনো রকম আর ফোন কল আসেনি। তো আমি প্রায় একরকম আশা ছাড়া হয়ে পড়েছিলাম। তারপরে আবার রেগুলার জীবনে ফিরে গেছি। তখন লাখ টাকার লক্ষ্মী লাভের ভূতটা আমার মাথা থেকে একটু হলেও নেমে গেছিলো। আর যখন আমি ওই সময় অডিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমার কাছে যেহেতু ফোন কল আর আসেনি, তাই আমি নিজে আমার ফোন থেকে ওনারা যে নাম্বারে কল করেছিলেন, আমি অনেকবার কল করেছি কিন্তু ওনারা আমার কল রিসিভ করেননি। তো যাই হোক, এরকম করে প্রায় 3 মাস কেটে যায়। তারপরে একদিন আমি কলকাতা যাচ্ছিলাম, বাসে আছি, আর আমার কাছে একটা ফোন আসে এবং আননোন নাম্বার। আমি রিসিভ করতে ওপার থেকে বললো যে আমি লাখ টাকার লক্ষ্মী লাভ থেকে কথা বলছি। তো তখন আমি এতটা আনন্দ পেয়েছিলাম আমি বলে বোঝাতে পারবো না, কারণ আমার কাছে ফোন কলটা এসেছিলো আমি অ্যাপ্লাই করার প্রায় 3 মাস পরে। তো আমি আশা ছাড়া হয়ে গেছিলাম এমন সময়, মানে আমার মাথায় নেই লাখ টাকার লক্ষ্মী লাভ থেকে আমার কাছে কোনো রকম ফোন কল আসতে পারে। তখন ফোন কল আসে এবং ওখানে আমি খুব ভালোভাবে অডিশন দিই। এবং যাই হোক, ওনারা আমার অডিশন হয়তো ওনাদের পছন্দ হয়ে, মানে আমার কথাবার্তা হয়তো ওনাদের পছন্দ হয়েছিল। তো ওনারা বললো তোমায় যদি আমরা সিলেক্ট করি তাহলে আবার তোমায় আমরা ফোন করব। তো এরকম করে প্রায় 1 সপ্তাহ খানেক পরে কেটে যায়। তারপরে আবার 1 সপ্তাহ খানেক পরে আমার কাছে ওনাদের কাছ থেকে একটা ফোন কল আসে এবং আমি অডিশানে সিলেক্ট হয়েছি এবং সেটা জানায়। তো যাই হোক, এই অবধি আমার অডিশানের কাহিনী। এবং এর পরে তো আমাদের সঙ্গে ওনাদের আরও গল্প আছে এবং ওখানে খেলতে যাওয়া এবং ওখানে খেলে আমি কি হয়েছি না হয়েছি সেগুলো তোমাদের সঙ্গে আমি ধীরে ধীরে সমস্ত কিছুই শেয়ার করব। তবে এই অবধি আমার অডিশানের দেওয়ার কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কথায় ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কারণ এই ভিডিওতে আর অনেক কথা বলা সম্ভব নয়, কারণ আমার ঝুলিতে এখন অনেক কথা ভর্তি আছে, যেহেতু আমি তোমাদের কাছে নতুন এবং আমাকে তোমাদের কাছে অনেক কথা বলার আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে, তখন অবধি টাটা। আর হ্যাঁ, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ পরবর্তীকালে আরও অনেক সুন্দর মজাদার ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো, টাটা।